119 পৃষ্ঠার সেট 9 তার সমাধান নিয়ে আলোচনা করছি। সঠিক উত্তর নির্বাচনের প্রথম প্রশ্নটাতে বলেছে বার্ষিক 8% সরল সুদে কোনো আসল সুদে মূলে কত সময়ে 3 গুণ হবে। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি n বছরে সুদে মূলে 3 গুণ হবে। তাহলে আমরা লিখতে পারি p ইন্টু এন ইন্টু 8/100 ইকুয়াস টু 2p। 2p কেন লিখলাম? কারণ আসল যদি আমাদের পি হয় তাহলে সুদে মূলে কত হবে? 3 গুণ হলে 3p হবে। 3p থেকে আমাদের যদি আসলটা বাদ দেওয়া হয় তাহলে সুদটা কত হবে? 2p। তাহলে সেই জন্য আমরা লিখবো এখানে 2p। এবার বোথ সাইড থেকে পিটা সরে গেলে n ইকুয়াস টু কী হবে? 2 ইন্টু 100/8 হয়ে যাবে। এবার আমরা এটাকে কাটলে 2 দিয়ে 8কে কাটলে 4 হবে, 4 দিয়ে 25কে কাটলে এখানে 25 হবে, 100কে কাটলে 25 হবে, সেই জন্য n হবে 25 বছর। তাহলে অপশান হবে আমাদের এ নাম্বার। 2 নম্বরে বলেছে 3x² প্লাস ax প্লাস 24 ইকুয়াস টু 0, যেখানে a গ্রেটার দেন 0 সমীকরণের একটি বীজ অপরটির বর্গ হলে a স্কোয়ারের মান কত হবে। তাহলে আমরা ধরে নিই প্রথম বীজটা যদি আলফা হয় তাহলে দ্বিতীয় বীজটা কী হবে? আলফা স্কোয়ার, যেহেতু বর্গ বলছে। তাহলে আলফা ইন্টু আলফা স্কোয়ার ইকুয়াস টু কী হবে? ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ 24/3, বা আলফা কিউব ইকুয়াস টু কী হবে? 8 হবে, যেখানে আলফার মান বেরোবে হচ্ছে 2। এবার আমাদের কি আমরা বের করে নিচ্ছি, একটা আলফা মানে হচ্ছে প্রথম বীজটা, দ্বিতীয় বীজটা কি আলফা স্কোয়ার, সেক্ষেত্রে আমরা আলফা স্কোয়ারের মান কী পাবো? 2 এর স্কোয়ার করলে 4 হবে। এবার আমরা লিখতে পারি বীজদ্বয়ের সমষ্টি। বীজদ্বয়ের সমষ্টি বলতে এখানে কী হবে? একটা বীজ তো 2, তারপরটা কী হবে? 4, তাহলে 2 + 4 ইকুয়াস টু কী হবে? এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, তাহলে a/3, বা আমরা এখানে 4 আর 2 যোগ করে 6 পাবো, তাহলে 6 ইকুয়াস টু কী হবে? a/3, যেখানে এর মান বেরোবে 18। এখানে উত্তরটা এর মান যদি চায় তাহলে 18 হলে অপশান হবে এ, কিন্তু যেহেতু a স্কোয়ার চেয়েছে তাহলে a স্কোয়ারের মান অর্থাৎ 18 যদি আমরা বর্গ করি তাহলে কত হবে? 324, সেক্ষেত্রে অপশানটা হয়ে যাবে সি। 3 নম্বরে বলেছে 16 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 10 সেমি দূরত্বে অবস্থিত একটি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত হবে। তাহলে ও কেন্দ্রবৃত্তের ব্যাস যদি আমাদের 16 হয় তাহলে ব্যাসার্ধ কী হবে? 8 হবে, এবং ও কেন্দ্র থেকে আমাদের পি বিন্দু দূরত্ব, বহিস্থ বিন্দু, তার হচ্ছে 10 সেমি। এবার আমাদের স্পর্শক কোনটা? কিউ বিন্দুতে পি কিউ হচ্ছে স্পর্শক, সেক্ষেত্রে ও কিউ হচ্ছে আমাদের স্পর্শকের উপর লম্ব হবে। তাহলে আমাদের ও পিটাকে বের করতে হবে, সরি পি কিউটা বের করতে হবে। তাহলে আমরা পি কিউ সমান চিহ্ন কী লিখবো? অধিভুজ স্কোয়ার মাইনাস এখানে ও কিউ স্কোয়ার করবো, লম্ব স্কোয়ারটা। তাহলে আমরা পি কিউ সমান চিহ্ন লিখবো হচ্ছে ও পি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার। তাহলে ও পির মান হচ্ছে আমাদের 10 এবং ও কিউর মান হচ্ছে 8 বেরোবে, যেহেতু ব্যাসার্ধ এটা অর্ধেক, সেই জন্যে 10-এর স্কোয়ার করলে 100 এবং 8-এর স্কোয়ার করলে 64 হবে, বিয়োগ করলে √36 অর্থাৎ 6 বেরোবে আমাদের। তাহলে পি কিউর মান অর্থাৎ স্পর্শকের দৈর্ঘ্য হবে আমাদের 6, অপশন হচ্ছে আমাদের সি। 4 নম্বরে বলেছে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভটির উচ্চতার √3 গুণ, সূর্যের উন্নতিকোণ কত। আমরা এখানে সূর্যের উন্নতিকোণটা যদি থিটা ধরে নিই তাহলে এখানে আমাদের স্তম্ভটার উচ্চতা যদি এক্স ধরি তাহলে ছায়ার দৈর্ঘ্য কত হবে? x√3। তাহলে আমরা লিখতে পারি টেন থিটা ইকুয়াস টু লম্ব বাই ভূমি অর্থাৎ ab/bc, মানটা আমরা বসিয়ে দিলাম x/x√3। তাহলে কত হবে? x কেটে গিয়ে 1/3 হবে, যেখানে টেন থিটা ইকুয়াস টু আমরা 10, 1/√3 মান হচ্ছে 1030 ডিগ্রি, তাহলে আমরা লিখব 1030। 10 কেটে গেলে থিটার মান বেরোবে 30 ডিগ্রি, অপশান হচ্ছে এ। এবার 5 নম্বরে কি বলেছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক এবং তির্যক উচ্চতা 2l একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল কি? πr² প্লাস πrl, ভূমির ক্ষেত্রফল প্লাস পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে πr², এখানে আরটা হচ্ছে আমরা ব্যাসার্ধ ধরেছি, কিন্তু এখানে ব্যাসার্ধ দৈর্ঘ্য বলেছে r/2, তাহলে আমরা π ইন্টু r/2 এর হোল স্কোয়ার প্লাস π ইন্টু r/2 ইন্টু 2l। তাহলে কী হবে? πr²/4 হবে প্লাস πrl, এখানে এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে πrl আমরা পাবো। তাহলে কী হবে? πrটাকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কী হবে? এখানে থাকবে r/4 প্লাস l, অপশানটা হবে আমাদের বি নাম্বার। 6 নম্বরে বলেছে x1 x2 x3 আপ টু x9 এর গড় যদি x বার হয় তাহলে x1 প্লাস a x2 প্লাস a আপ টু x9 প্লাস a এর গড় কত হবে। অপশান হবে আমাদের এটা এ নাম্বারটা, x বার প্লাস a। শূন্যস্থান পূরণের 2 দাগের প্রথম প্রশ্নটা বলছে বার্ষিক x% সরল সুদে হারে কোনো মূলধনের x বছরে সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে। এখানে আমরা মূলধনটাকে ধরে নিচ্ছি p, তাহলে p ইন্টু x ইন্টু x/100 ইকুয়াস টু x লিখব। তাহলে
দেখো এক্স এক্স কেটে যাবে, তাহলে পি ইন্টু এক্স বাই 100 ইকুয়াস টু 1 হবে, যেখানে পি এর মানটা হবে 100/x। এটা আমরা শূন্যস্থানে লিখব। 2 নম্বরে বলেছে a/1 ইকুয়াস টু b/2 ইকুয়াস টু c/3 ইকুয়াস টু 2a প্লাস 5b মাইনাস 3c/p হলে p এর মান কত। আমরা কি করব, এখানে a/1 ইকুয়াস টু b/2 থেকে a/b এর মানটা বের করব। তাহলে আমরা লিখতে পারি a/1 ইকুয়াস টু b/2 বা a/b ইকুয়াস টু 1/2। তাহলে a/b কী হবে 1:2। অপরপক্ষে b/2 ইকুয়াস টু c/3 থেকে আমরা bc-র মান বের করবো, b/c এর মান। তাহলে b/2 ইকুয়াস টু c/3, সেখান থেকে লিখবো b/c ইকুয়াস টু কী হয়ে যাবে 2/3, অর্থাৎ b/c সমান চিহ্ন হয়ে যাবে 2:3। এবার আমরা a/b এবং b/c থেকে a/b/c এর মানটা আমরা বের করে নেবো। তাহলে এখানে কী হবে, a/b/c এর মানটা কী হবে, 1-এর সঙ্গে 2 গুণ করে 2:, এখানে কোনাকুনি গুণ হয়ে যাবে, অর্থাৎ এখানে দেখো 1:2 যদি হয় তাহলে 2-একে 2, তারপরে হবে 2 দুগুণে 4, আর তারপরে হবে 3 দুগুণে 6। তাহলে আমরা কী লিখবো এখানে, এটা ছোটো করে দেবো, 2:4:6কে ছোটো করলে কত হবে 1:2:3। এবার আমরা কি করব, এর মান ধরে নেব এক্স, বি এর মান ধরে নেব 2x, আর সি এর মান ধরে নেব 3x, অথবা কে 2k 3k। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি এর মান কে, বি এর মান 2k, সি এর মান 3k। তাহলে আমরা এবার কি করব, এখানে c/3 ইকুয়াস টু যে অংশটা দেওয়া আছে সেটা c এর পরিবর্তে মানটা বসিয়ে দেবো 3k/3 ইকুয়াস টু এখানে কে, এখানে সবগুলোতে আমরা কি করব এ বি সি এর মান বসিয়ে দেবো। তাহলে 2 ইন্টু কে প্লাস 5 ইন্টু 2k ইন্টু মাইনাস 3 ইন্টু 3k/p। তাহলে এখানে 3 কেটে গিয়ে কে থাকবে, ইকুয়াস টু কী হবে 2k প্লাস 10k মাইনাস 9k/p। তাহলে p ইন্টু কে ইকুয়াস টু কী হয়ে যাবে, আমাদের যোগ বিয়োগ করে 10 আর 2 12, 12 থেকে 9 চলে গেলে 3k, তাহলে কে চলে গেলে p এর মান বেরোবে আমাদের 3। তাহলে শূন্যস্থানে আমরা লিখব 3। 3 নম্বরে বলেছে PQRS বৃত্তস্থ চতুর্ভুজের PQ ব্যাস, এখানে PQ ব্যাস এই বৃত্তস্থ চতুর্ভুজ PQRS এর কোণ PQR, কোণ PQR এটা হচ্ছে 65 ডিগ্রি। SPR, তাহলে SPR এটা হচ্ছে 60 ডিগ্রি। আমাদের কি চেয়েছে QRS, কোণ QRS এই কোণটা, পুরো কোণটার মান চেয়েছে। এবার দেখো এটা যদি ব্যাস হয় তাহলে ব্যাসের বহিস্থ এই পরিধির উপর বৃত্ত যদি আর হয় তাহলে এখানে কোণ QRP এটা 90 ডিগ্রি হবে। তাহলে এটা 90, এটা 65 হলে এই কোণটার মান কত হবে, 180 ডিগ্রি থেকে এই দুটো কোণ বাদ দিব আমরা, তাহলে এখানে আমরা পাবো 25 ডিগ্রি। এবার এটা যদি 25 ডিগ্রি হয় তাহলে এটা 60 ডিগ্রি, তাহলে 25 আর 60 যোগ করলে কত 85 ডিগ্রি। এবার বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটির সমষ্টি 180, আমরা কী করবো 180 থেকে এই দুটো কোণের সমষ্টি বাদ দিলে আমরা পুরো কোণটা পেয়ে যাব। তাহলে কী হবে, এই দুটো কোণের সমষ্টি যদি 85 হয় তাহলে আমরা 180 থেকে বাদ দিলে 85 ডিগ্রি, 95 ডিগ্রি পেয়ে যাব কি QRSকে। তাহলে শূন্যস্থানে আমরা লিখব QRS কোণের মান হচ্ছে 95 ডিগ্রি। এবার 4 নম্বরে বলেছে সাইন থিটা বাই 1 মাইনাস কস থিটা ইকুয়াস টু এক্স হলে সাইন থিটা বাই 1 প্লাস কস থিটার মান কী হবে। আমরা কি করলাম, এই অংশটার মান ধরে নিচ্ছি পি, সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা ইকুয়াস টু পি যদি হয় তাহলে আমরা লিখতে পারি পি ইকুয়াস টু সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা। এবার আমরা কি এখানে এটার মান কি এক্স পেয়ে দেওয়া আছে, তাহলে আমরা পি ইন্টু এক্স যদি করি তাহলে এখানে কী লিখবো, পি এর মানটা আমরা ধরেছি এখানে সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা ইন্টু এখানে এক্সের মান কত সাইন থিটা বাই 1 মাইনাস কস থিটা। তাহলে দেখো এবার যদি দুটোকে গুণ করি তাহলে কী হচ্ছে, উপরে উপরে গুণ করলে সাইন স্কোয়ার থিটা বাই এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 1 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে আসলে 1 স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে 1 স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থিটা মানে কি 1ই হবে এটা, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা। দেখো উপরে সাইন স্কোয়ার নিচে সাইন স্কোয়ার কেটে গেল, তাহলে আমরা কী পাচ্ছি পি ইন্টু এক্স এর মান হচ্ছে 1। তাহলে পি ইন্টু এক্স এর মান যদি 1 হয় তাহলে পি এর মানটা কী হবে 1/x, অর্থাৎ পি কাকে ধরেছি আমরা সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা। তাহলে সাইন থিটা বাই 1 বাই কস থিটার মান কী বেরোলো 1/x, তাহলে আমরা এখানে লিখব 1/x। 5 নম্বরে বলেছে একটি নিরেট অর্ধগোলকের তলের সংখ্যা, দেখো নিরেট অর্ধগোলকের তলের সংখ্যা একটা বক্রতল আর নিচেরটা হবে কি বৃত্তাকার তল সমতল, সেজন্য এটা হবে 2টি। যৌগিক গড় মধ্যমা ও সংখ্যাগুরু মান ড্যাশ প্রবণতার এক মাপক, আমরা 6 নম্বরে লিখব এখানে কেন্দ্রীয় প্রবণতার মাপক। সত্য মিথ্যার প্রথমটিতে বলেছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদ থেকে সর্বদা বেশি হবে, চক্রবৃদ্ধি সুদটা সরল সুদ থেকে বেশি হবে। তাহলে দেখি আমরা
ধরে নিচ্ছি 100 টাকা হচ্ছে পরিমাণ মূলধন, এবং 1 বছরের জন্য সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদটা কী হয়। দেখবে সরল সুদ যদি আমরা দেখতে যাই তাহলে 100 ইন্টু 1 ইন্টু 10% এখানে বলেছে, আমরা 10%টা বলেছে না, আমরা ধরে নিচ্ছি যে 10% সুদ, তাহলে 10/100, 100 কেটে গেলে সরল সুদ দাঁড়াচ্ছে আমাদের 10 টাকা। এবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কত হচ্ছে, দেখো সমূল চক্রবৃদ্ধি থেকে আমরা আসলটা বাদ দিব, অর্থাৎ আসল এখানে ধরেছি 100 টাকা, তাহলে 100 ইন্টু 1 প্লাস 10/100, 10% সুদ ধরেছি, তাহলে 1 বছরের জন্য, তাহলে 1 পাওয়ার 1 হয়, আমরা সেটা লিখবো না, মাইনাস 100, তাহলে 100টা এখানে দেখো 10 দিয়ে 100 কাটলে 1/10 হবে, তাহলে 100 ইন্টু 1 প্লাস 1/10, এখানে -1 করেছি কারণ 100 দুটোকে একবারে কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে 100 ইন্টু এটা যোগ বিয়োগ করলে কত হবে, লসাগু করলে 11/10 -1 হবে, অর্থাৎ 100 ইন্টু এখানে লসাগু করো, দেখো 11 - 10/10, তাহলে কত হচ্ছে 100 ইন্টু 1/10, 10 দিয়ে 100 কাটলে 10 হবে, 10 একে 10, অর্থাৎ দেখো এখানে সুদটা চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ দুটোই সমান হচ্ছে, কিন্তু এখানে বলছে কি চক্রবৃদ্ধি সুদটা বেশি হবে, সেক্ষেত্রে বিবৃতিটি হচ্ছে মিথ্যা। 2 নম্বরে বলেছে x² প্লাস এক্স প্লাস 3 = 0 সমীকরণদ্বয়ের বাস্তব বীজদ্বয় বাস্তব। দেখি আমরা বীজদ্বয় বাস্তব হচ্ছে কিনা, শর্তটা প্রযোজ্য হচ্ছে কিনা। বীজদ্বয় বাস্তব কখন হবে, যখন b² - 4ac = আমাদের দেখতে হবে মানটা কি, তাহলে b² - 4ac অনুযায়ী যদি আমরা মানটা বসাই, তাহলে b² এর মান কত 1, 1 এর স্কোয়ার মাইনাস এখানে 4 ইন্টু 1 ইন্টু এসি হবে, তাহলে 1 এখানে 1 আর এসি এর মান 3, তাহলে এখানে 4 ইন্টু 1 ইন্টু 3, অর্থাৎ 1 মাইনাস এখানে গুণ করলে 12 হবে, অর্থাৎ b² - 4ac মান কত হচ্ছে -11। এবার এই -11টা কি 0 থেকে ছোটো, সেই জন্য এটা কি বাস্তব বীজ আমরা পাবো না, যখনই লেস দেন 0 থেকে হয়ে যাবে এটা, অর্থাৎ মাইনাস হয়ে যাচ্ছে, মানটা 0 থেকে ছোটো হয়ে যাবে, তাহলে সেটা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা সেটা বাস্তব বীজ পাবো না, তাই এখানে বলছে বাস্তব বীজ, সেই জন্য এটা কী হবে, বিবৃতিটি মিথ্যা। 3 নম্বরে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ, এই বিবৃতিটি সত্য হবে। কি করে সত্য হবে, দেখো যদি আমরা দেখি এটা কি অর্ধবৃত্তস্থ কোণ যদি এখানে সমকোণ হয়, দেখো অর্ধবৃত্তস্থ মান কত 180, আর তাহলে এখানে কোণটা তার এখানে পরিধিস্থ কোণটা কত হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু যখনই বৃত্ত এখানে কি বলছে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ, দেখো অর্ধবৃত্তাংশস্থ অবস্থায় যখন ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ নিতে যাবো আমরা, তাহলে দেখো এই যে কোণটা তার এদিকে হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে পরিধিস্থ কোণ, এটা যদি 180 ডিগ্রি থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা তো 90 ডিগ্রি থেকে বড় হবে, তো সেক্ষেত্রে এটা কী হবে স্থূলকোণ হবে, এটা 90 ডিগ্রি থেকে বেশি হয়ে গেল, সেক্ষেত্রে আমরা বলবো বিবৃতিটি সত্য। 4 নম্বরে বলেছে sin30 প্লাস sin60 গ্রেটার দেন sin90 ডিগ্রি। দেখো sin30 মান হচ্ছে হাফ, এবং sin60 মান কি √3/2, আর sin90 ডিগ্রি মান কত 1। এবার আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে 1 প্লাস এখানে √3, এটা লসাগু করলে দেবে 1 প্লাস √3/2 হয়ে যাবে, তাহলে এখানে কী হবে গ্রেটার দেন 1। দেখি আমরা এবার গ্রেটার দেন 1 হচ্ছে কিনা, তাহলে 1 প্লাস এখানে √3 মান কত 1.732/2 করে দিলাম আমরা, তাহলে এখানে দেখো যোগ করলে 2.732, নিচে 2, এবার 2 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে 1.366, যেখানে দেখো 1-এর থেকে বড় হচ্ছে, সেক্ষেত্রে আমরা এই বিবৃতিটিকে সত্য ধরে নেব। 5 নম্বরে বলেছে গোলকের ব্যাসার্ধ √3/2 হলে তার আয়তন হবে √3/2 পাই ঘন একক। তাহলে এখানে ব্যাসার্ধ √3/2 ধরে আয়তনটা কত হচ্ছে সেটা আমরা দেখি, তাহলে 4/3 পাই ইন্টু কি r³ বলতে √3/2 এর কিউব হবে, তাহলে 4/3 ইন্টু পাই ইন্টু এটা দেখো কিউব করলে কি হচ্ছে 3√3 এখানে হচ্ছে 8, তাহলে 4 দিয়ে এটাকে কাটলে কত হবে 2 হবে, 3 কেটে যাবে, অর্থাৎ √3/2 পাই বেরোচ্ছে, তাহলে বিবৃতিটি আমরা দেখতে পাচ্ছি সত্য, তাহলে এটা আমরা লিখব সত্য। 6 নম্বরে কি বলেছে, 6 নম্বরে বলেছে 2, 3, 9, 10, 9, 3, 9 তথ্যের মধ্যমা 9.5। দেখো এখানে ঊর্ধ্বক্রমে যদি আমরা সাজাই তাহলে কি হবে সংখ্যাগুলো 2, 3, 3, 9, 9, 9, 10, তাহলে এখানে সংখ্যা কটা 1, 2, 3, 4, 5, 6, 7টা, অর্থাৎ আমরা উভয় দিক থেকে যদি 3টে করে সংখ্যা বাদ দিই মাঝের সংখ্যা কত হচ্ছে 9, তাহলে এখানে বলছে মধ্যমা 9.5, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মধ্যমা কত হচ্ছে 9, তাহলে এটা বিবৃতিটি মিথ্যা।